মুন্না, আমি তোকে বারণ করেছি না তুই আমার সাথে আসিস না। আর আজকে তুই প্রথম রোজা রেখেছিস, এরপরও তুই এত কাজ করতেছিস। বাবা, রোজা রাখার উদ্দেশ্য কি শুধুমাত্র ঘরে শুয়ে থাকা? আমার ঘরে ভালো লাগতেছে না, এই জন্য আমি আপনার সাথে কাজে চলে এসেছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, এখান থেকে টাকা মিলবে, এরপর আমরা সুন্দর মতো ইফতারি করব। আচ্ছা ঠিক আছে বাবা। আরে এই বাচ্চাকে কে কাজে লাগিয়ে দিয়েছে? সাহেব, এটি আমার ছেলে, সে জিদ করে কাজে চলে এসেছে। না, এসব কিছু আমার এখানে চলবে না, আমার এখানে কোনো বাচ্চা এলাও নয়। পরে যদি কোনো সমস্যা হয়ে যায়, যাও যাও তুমি বাইরে চলে যাও। আচ্ছা মুন্না, তুমি বাইরে চলে যাও। আরে এটা কি করলি? ক্ষমা করবেন সাহেব, হাত থেকে ছুটে গেছে। মনে হয় তুমি রোজা রেখে কাজ করতে পারতেছো না, যাও তুমিও বাইরে চলে যাও। তাড়াতাড়ি হাত চালাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবা, মালিক কি আমাদেরকে টাকা দিবে? জানি না, আমরা তো কাজই করতেছি না, তাহলে আমাদেরকে টাকা কেন দিবে? তোমরা দুজন এখনো এখানে বসে আছো, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমাদেরকে টাকা দেওয়া হবে না। মুন্না, আমাকে মাফ করে দাও। আজকে তুমি প্রথম রোজা রেখেছো, কিন্তু আমি তোমাকে সুন্দরভাবে ইফতারি করাতে পারিনি। কোনো সমস্যা নেই বাবা, আমি এটি দিয়ে চালিয়ে নিতে পারবো। কিন্তু তা দেখার আগে যারা আল্লাহর এই কাবা ঘরের ছবিটিকে দেখে ভালোবাসবে, তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করার দরকার নেই। না মুন্না, তোমরা পানি দিয়ে ইফতারি করবে না, তোমাদের কথা আমি শুনেছিলাম। আচ্ছা কোনো সমস্যা নাই, এখান থেকে টাকা মিলবে, এরপর আমরা সুন্দর মতো ইফতারি করব। এই জন্য আমি ইচ্ছা করে তোমাদের হাতে কাজ করাইনি। এই নাও তোমাদের ইফতারি। শুক্রিয়া ভাই, আপনিও আসেন আমাদের সাথে ইফতারি করেন। হ্যাঁ মুন্না, নিশ্চয়ই। কমেন্টে লিখে যান আই লাভ ইউ রমজান।